জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দ হরিধ্বনি হরিবল। সকল ভক্তবৃন্দ, এই চ্যানেলের পক্ষে যারা রয়েছেন সত্যানন্দ পরিবার, সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজকে আমরা যে লীলার মধ্যে অবতরণ করেছি, সেই লীলাটা জীবতরাতে সত্যানন্দ গ্রন্থের 37 পৃষ্ঠায় রয়েছে। বাথানবাড়ির আশ্রম তৈরি এবং মহোৎসব। আমরা বাথানবাড়িতে যাব, ঠাকুরের প্রথম আশ্রম। আশ্রমের তখন রূপরেখা তেমন দেখা যায়নি, কেবল আশ্রমের জন্ম হয়েছে। ঠাকুরের ইচ্ছা হলো যে একটা মেলা মহোৎসব করতে হবে। তিনি ভাবলেন যে মেলা যখন মেলবে তখন তো এক গ্রামের লোক আসবে না, এই 10-12 গ্রাম আশেপাশে যারা আছে তারা সবাই তো আসবে। তাহলে সেই 10-12 গ্রামের যারা মাতব্বর ছিলেন, বাওয়ালি, মণ্ডল, বিশ্বাস, সবাইকে তিনি ডাকলেন। ফুলকুমড়ি গ্রামের শ্রী শ্রী ঠাকুর নীলকান্ত গোস্বামীর কাকা, কয়েক ভাই ছিলেন তো তারা, সেই কাকা তিনিও একজন ভালো মাতব্বর ছিলেন, তাকেও ডাক পড়ল। এইবার বিচারে বসেছে যে এই যে তুমি মেলা মহোৎসব করবে মনস্থ করেছ, তুই চাল ডাল যা কিছু প্রয়োজন সব কিছু তোমার জোগাড় রয়েছে তো? বলে জোগাড় হয়ে যাবে। জোগাড় হয়ে যাবে এ তো পরের কথা, জোগাড় করে নিয়ে কাজে লাগতে হয়। তোমার জোগাড় করা নেই, জোগাড় করা থাকলে তাই দেখা যায় অনেক সময় কম পড়ে যায়। আর তোমার তো মোটে জোগাড় নেই, এ কি করে মহোৎসব করবে? না, হয়ে যাবে, ঠাকুরের কথা হলো হয়ে যাবে। কজন বললেন ঠাকুর যখন বলছে তখন হয়ে যেতেও পারে, গুরু গোসাইর ব্যাপার, এই লীলা তো বোঝা যায় না, হয়তো হয়ে যাবে। আর কয়জন বললেন যে দাদা এভাবে মত দেয়া যায় না, আজকে যদি এই মহোৎসবের শেষ না উঠাতে পারে তো বদনাম কাদের হবে? আমরা মাতব্বর বসছি, আমাদের হবে না? এর মধ্যে আমাদের কয়েকজনের মত নেই, দেখো যদি উৎসব হয়। ঠাকুর বললেন, দেখেন আপনাদের ডেকেছিলাম কিভাবে মহোৎসবটা তোলা যায়, কিভাবে মহোৎসবটা উঠবে, সেই জন্য কিভাবে জোগাড় করতে হবে, কিভাবে কি করতে হবে, এর জন্য তো ডাকি নাই। আপনার সেইটা বলেন না, কিভাবে সব কিছু গুছিয়ে কি করে সুন্দর করে পরিবেশন করে মেলাটাকে উদ্ধার করা যায়, মহোৎসবকে পূর্ণ করা যায়। ঠাকুরের এই কথা শুনে সকলে বললেন ঠিক আছে, তাহলে তুমি যখন করবা করো। কয়েকজন বেশ উগ্র লোক ছিল, তারা বলল দেখো এই সব কাজে আমাদের মত নেই। 2-3 জন তেমনি ছিলেন। মেলা শুরু হয়ে গেল। ঠাকুর তো কারো কথা শুনবেন না, ঠাকুর তো স্বতন্ত্র মানুষ, তিনি তো স্বতন্ত্র ভগবান। ঠাকুর নীলকান্ত গোস্বামী বলতেন যে সত্যানন্দ প্রভু সুন্দর ছিলেন স্বতন্ত্র ভগবান। জীবের দুঃখ হেরে জীবকে ভগবানে লীন করে দিতে যত পরিশ্রম করতে হয় সব তিনি করেছিলেন, তাই তিনি স্বতন্ত্র ভগবান। এত সহজ ভগবান জগতে এসেছিল কিনা ইতিপূর্বে আমার জানা নেই। তিনি কত সহজে সন্তুষ্ট যে তোমাদের তেমন, আমার পূজায় তোমাদের তেমন কিছুই দিতে হবে না, শুধু একটি তুলসী পাতায় 2 ফোঁটা চোখের জল দিয়ে আমাকে দিও, আমি গ্রহণ করব। এত সহজ ভগবান জগতে ইতিপূর্বে এসেছিল কিনা সন্দেহ। যাই হোক,
ঠাকুর মহোৎসব তো করছেন, ভক্তবৃন্দ অজস্র 10-12 গ্রামের ভক্তবৃন্দ সব হাজির হয়েছে, প্রথম মহোৎসব হচ্ছে। ঠাকুর একভাবেই চালিয়ে যেতে বললেন। এই করতে করতে দেখা গেল ঠিক শেষ মুহূর্তে যে চাল ডাল আর নেই। চাল ডাল নেই মানে আর অল্প সময়ের মধ্যে নিঃশেষ হয়ে যাবে, ভক্তবৃন্দ তো যথেষ্ট রয়েছে। এইবার যে মাতব্বর মানা করেছিলেন সেই মাতব্বর বলছে, দেখছো আমি কইছিলাম না যে এই যে মহোৎসব মেলছে এ তো আন্দাজ পায় নাই, নতুন সন্ন্যাসী তো বুঝতে পারে নাই, দেখছো সব কম পড়ছে এখন। ঠাকুর কিন্তু বিচলিত হচ্ছেন না। ঠাকুর যেভাবে আনন্দের মানুষ, যেভাবে আনন্দের মধ্যে ছিলেন সেইভাবেই চলে যাচ্ছেন। ঠাকুরের কাছে খবরটা পৌঁছে গেল, বাবা সবকিছুই তো কেমন কম কম দেখাচ্ছে। ঠাকুর বললেন, ঠাকুর একটু চুপ করে থাকলেন। একটু চুপ করে থেকে কয়েকজন ভক্তকে বললেন, যা তো ওই ঘাটে যা। ঘাটে নৌকা আসছে, বহরমগঞ্জের থেকে সাহাবাবু সব জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে, যা নিয়ে খালি করে নিয়ে। এইবার ভক্তগণ ছুটে চললেন সেইখানে, যে নৌকার থেকে মালপত্র সবকিছু নামিয়ে আনলেন। নামিয়ে এনে দেখা গেল যে যা লাগবে তার চেয়ে প্রচুর পরিমাণে বেশি মালপত্র চলে এসেছে। সেই মালপত্র দিয়ে আরামে খুব সহজে ঠাকুরের মহোৎসব কর্ম সমাপ্ত হলো। ভক্তগণ আনন্দ পেলেন। চারিদিকে ইতিপূর্বে এত বড় মেলা দেখা যেত না, এক ওড়াকান্দি ছাড়া। তাই ঠাকুর সেই মেলা করলেন। মেলা করে তখন সকল মাতব্বররা এসে, হ্যাঁ সতীশ তোমাকেই তো বলছিলাম যে হ্যাঁ ঠিক আছে তুমি করছো যখন খুব ভালো হয়েছে, মানে এখন ঠাকুরের কাছে এসে খুব ভালো হচ্ছেন তারা। এই তো স্বভাব মানুষের। আমরাও তো দেখি যে কোনো ভালো কাজে গেলে তাকে একটা বাধা দেওয়া হয়, সেই বাধাকে উত্তীর্ণ করে, সেই বাধাকে তুচ্ছ করে সেই মানুষ যদি সৎপথে এগিয়ে যায়, ঠাকুর তার পক্ষ হয়ে সব কিছু কাজ করে দেন। তখন যে আবার এই বন্ধুগুলোই যে বলে যে না খুব ভালো হয়েছে। এই তো নিয়ম। যাই হোক, আমি আপনাদের সাহায্য কামনা করি, আপনাদের সহযোগিতা পাব, আপনাদের সাহায্য পাব, এটি ভেবেই চ্যানেলটা চালু করা হয়েছে। তাই আপনারা সবাই মিলে ঠাকুরের চ্যানেলকে সকল ভক্তদের মাঝখানে পৌঁছে দিন, এটি আপনাদের কাছে আমি অনুরোধ করি। সত্যানন্দ পরিবারের সকল ভক্তবৃন্দকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল। এখানেই আমি রাখছি। জয় বাবা, জয় সত্যানন্দ।